হুন্ডের নীতি, হুন্ড না কিন্তু হুন্ডের নীতি, হুন্স প্রিন্সিপাল বলি, হুন্স ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। হুন্ডের নীতি কি তোমরা বলতে পারবে? হুন্ডের নীতি, হুন্ডের নীতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি স্টুডেন্টদেরকে বলি যে যেখানেই ব্যতিক্রম সেখানেই হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি আমি একটু লিখে দিই তোমাদের জন্য। সমশক্তি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে বা অবস্থান করবে যেন তারা সর্বাধিক সর্বাধিক পরিমাণে অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড় লিখে দিলাম সিঙ্গেল, যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে, থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন, এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে, একইমুখী হবে। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে বা প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে। যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাস দেখাই, নাইট্রোজেন তাহলে 1s2 2s2 2p3 এভাবে লিখি যদি আমরা, তাহলে ভুল হবে, কেন এটা হচ্ছে আহ্বায়ক নীতি। হুন্স নীতি হচ্ছে বক্স করে লিখি, অনেক সময় বলি বাক্স নীতি, ফান করে বলি বক্স। সেকেন্ডার বাক্স নাটক দেখছো মনে হয়, সেকেন্ডার বক্স। তাহলে 1s2 2s2 2p3, তোমার এস মানে কয়টা অরবিটাল? একটা অরবিটালের জন্য একটা বক্স। এস মানে একটা, পি মানে কয়টা অরবিটাল? তিনটা, তিনটা বক্স। কটা ইলেকট্রন থাকবে? দুইটা, এসে সর্বোচ্চ দুইটা। এখন 2p3-তে দুইটা সম্ভাবনা, আমরা জানি একটাতে দুইটা করে ইলেকট্রন থাকে, এভাবে দিতে পারো অথবা এভাবে দিতে পারি, তাহলে দুইটা সম্ভাবনা। হুন্স বলছে যে সমশক্তি, তিনটা শক্তি সমান, এটা হচ্ছে আমরা জানি 2px, এটা হচ্ছে 2py, এটা হচ্ছে 2pz। তাহলে হুন্স বলছে যে সমশক্তি অরবিটালে ইলেকট্রন এমন ভাবে যাবে যেন তারা সর্বাধিক পরিমাণে সিঙ্গেল থাকে। তাহলে এইভাবে থাকলে কি সিঙ্গেল থাকবে? বা তিনটা ফ্রেন্ডকে সমান ভালোবাসো, তার মানে কি তিনটা ফ্রেন্ডকে সমানভাবে জিনিস দেওয়া উচিত। তার মানে এটা হবে না, হবে হচ্ছে এটা, তাহলে হবে 2px1 2py1 2pz1। তাহলে এভাবে লিখলে ভুল হবে, তোমরা অনেকে এইভাবে লেখো, এভাবে লিখলে ভুল হবে। তাহলে হবে এরকম 2px1 2py1 2pz1, এভাবে দিতে হবে। তুমি এভাবে দিলে হবে, তুমি যদি এটাকে সবগুলো উল্টে দিতে তাও হবে, কারণ এগুলো একইমুখী স্পিনই হচ্ছে। আমরা চেষ্টা করবো ঘড়ি কাটার দিকে দেওয়ার প্রথম ইলেকট্রন গুলো। এটা হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো তোমরা। অক্সিজেনের দিয়ে ক্লিয়ার করে দেই, অক্সিজেন দিতাম 1s2 2s2 2p4, এভাবে লিখবো না এভাবে লিখবো না, আমরা বক্স করে লিখবো। তাহলে প্রথমে দুইটা দুইটা, পিতে কয়টা? তিনটা অরবিটাল, তো প্রথমে একটা করে থাকবে, তারপরে অপোজিট স্পিনে আর একটা করে থাকবে। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোবিন্যাস। তাহলে কিভাবে লিখতে পারি এটাকে? তাহলে 2px2 2py1 2pz1। যদি এটাই আমরা ফ্লোরিনের জন্য করতাম, ফ্লোরিন 9, তাহলে হতো এরকম, তাহলে এখানে দুইটা হতো। নিয়নের জন্য করলে আরেকটা এরকম হতো। তাহলে হুন্ডের নীতি বুঝতে পারছি না? তাহলে হুন্স নীতি কি বললাম আমরা? যে সমশক্তি অরবিটালের জন্য হুন্ডের নীতি, আর যখন থেকে আমরা শক্তির পার্থক্য থাকবে তখন হচ্ছে আহ্বায়ক নীতি। তোমাকে যদি জিজ্ঞেস করি যে এস অরবিটাল কি হুন্ডের নীতি মানে? এস অরবিটাল কি হুন্ডির নীতি মেনে চলে? হুন্ডির নীতি মেনে চলে। এস মানে কয়টা অরবিটাল বলো তো? একটা অরবিটাল। তোমার ফ্রেন্ড একটাই, তুমি এখন একটা ফ্রেন্ড যদি হয় তাহলে তো কাকে দেবে এমন অপশন নাই, তাহলে তাকেই দিতে হবে, তাকেই দিতে হবে। হুন্স কি বলছে? যে এমন ভাবে দিতে হবে যেন সর্বাধিক পরিমাণে সিঙ্গেল অবস্থায় থাকে, এবং এই সিঙ্গেল ইলেকট্রনগুলো স্পিন কি হবে?
একইমুখী হবে। তাহলে ফ্রেন্ডলি একটা, সুতরাং এস অরবিটাল হুন্ডের নীতি মানে না। পি, পি মানে কি? তিনটা। আমি চাইলে এখানে না দিয়ে এখানে দিতে পারি না, মানে পি অরবিটাল হুন্ডের নীতি মানে। ডি অরবিটাল অবশ্যই হুন্ডের নীতি মানবে না, এখানেও ভুল করার অপশন আছে। এফ অরবিটাল 7টা অরবিটাল, 7টা, তার মানে হুন্ডের নীতি কে কে মেনে চলে, মানে পি, ডি, এফ এই 3টে অরবিটাল হুন্ডের নীতি মেনে চলে, আর এস অরবিটাল হুন্ডের নীতি মেনে চলে না, কারণ এখানে একাধিক অরবিটাল নেই। তাহলে হুন্স নীতি আসলে আমরা পারবো না। এই হুন্সের ভালো নাম হচ্ছে ফ্রেডরিক হারম্যান হুন্স। কি নাম? ফ্রেডরিক হারম্যান হুন, জার্মান পদার্থবিজ্ঞানী ফ্রেডরিক হারম্যান হুন্স 1927 সালে এই নীতিটা দিয়েছে। তা আমরা আশা করি হুন্ডের নীতি থেকে যদি কোশ্চেন আসে আমরা উত্তর করতে পারবো না। আশা করি তোমরা হুন্ডের নীতি সবাই বুঝতে পারছো।